দেখো, এখনকার ব্লগাররা ভেরি স্মার্ট, মানে যাদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি সেই সব ব্লগাররা ভেরি স্মার্ট। তারা পজিটিভ যে কমেন্টগুলো আসে সেগুলোকে গড় করে না, কিন্তু দুটো যদি নেগেটিভ কমেন্ট আসে সেগুলোকে রেখে দেয় এবং সেগুলোকে নিয়ে কন্টেন্ট করে। এবং সবথেকে বড় কথা কি বলো তো, তারা কিন্তু ইগনোর করতে পারে, হাইড করতে পারে, ব্লক করতে পারে, ডিলিট করতে পারে, এই অপশানগুলো কিন্তু ইউটিউব দিয়েছে। কিন্তু না, তারা সেগুলোকে রেখে দেয় এবং রেখে দেওয়ার পর সেগুলোকে নিয়ে কন্টেন্ট করে। এটা হচ্ছে এখন নতুন পন্থা অবলম্বন করেছে ক্রিয়েটাররা। যখনই দেখছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তখনই থাম্বনেলে টাইটেলে দুর্দান্ত আকারে খেলে দিচ্ছে। না মানে এমনি তো নর্মালি ওরা খেলে, কিন্তু এই মানে নেগেটিভ কমেন্ট নিয়ে খেলে দিচ্ছে। তেমনই একটা কাজ আজকের আমাদের কে করেছে? টিনু সুন্দরী। টিনু সুন্দরী মানে আমাদেরকে ধূর ভাবে ও যা বোঝাবে আমরা সেটা বুঝে যাব, কারণ ইউটিউব সম্বন্ধে তো সবার নলেজ সমান নয়। তার জন্য ও যা বোঝাবে সেটা বুঝে যাবে, আর যারা বোঝবার নয় তাদেরকে ওর কিচ্ছু বলার নেই। অ্যাকচুয়ালি কিচ্ছু না, শুধুমাত্র টাইটেলে থাম্বনেলে খেলে ও ভিডিওটা করেছে। তার পিছনের রিজন হচ্ছে ওর ভিউজ কদিন ধরে ডাউন যাচ্ছে। দেখো, ও দেখেছে যে আমাদের খোকা একটা মায়ের নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করে 20K উপরে 22K 23K তুলে ফেলেছে। যেখানে খোকার 10K হওয়াটা মানে বেশ কঠিন ছিল, সেই জায়গায় খোকা সেকেন্ড চ্যানেলে ভিডিওটা দিয়েছে, দিয়ে 22-23K সেই লেভেলের, মানে মুখ ফুক চোখ ফোক এমন করেছে আর এমনভাবে টাইটেলটা দিয়েছে লোক দেখতে ছুটে গেছে। ঠিক আছে, তো আমাদের টিনু সুন্দরী ভাবছে যে ভাই খোকা যদি এইভাবে 8,000 5,000 10,000 ভিউজটাকে 22-23K নিয়ে যেতে পারে, তাহলে আমিও আমার এই যে 12-13-14K হয়েছে সেটাকে 25Kতে নিয়ে যেতে পারবো। এই টার্গেটেই ও এরকম ধরনের একটা মানে থাম্বনেল চিপকে, এরকম একটা টাইটেল চিপকে ভিডিওটা করেছে, এবং সেটা শুধুমাত্র নেগেটিভ কমেন্টের উপর ভিত্তি করে। কিন্তু সেখানে কিছুই সেরকম নেগেটিভ কমেন্ট নেই। ও যেভাবে ছবিগুলো দিয়েছে, মানে যেভাবে কমেন্টের স্ক্রিনশটগুলো দিয়েছে আর যেভাবে এরম করেছে, যেন মনে হলো প্রত্যেকটা কমেন্ট ও বলে তারপর সেটা নিয়ে কথা বলবে। না, ও বেশিরভাগ কোন কমেন্টটা বলেছে যেখানে ওর ঠাম্মি বাবার কথা লোকে জিজ্ঞেসে করে সেই কথা নিয়ে ওর কোনো উচ্চবাচ্য নেই। তাহলে কোনটা নিয়ে? ওই যে ও অ্যাবনর্মালভাবে চিৎকার চেঁচামেচি করে, অ্যাবনর্মালভাবে চেল্লায়, অ্যাবনর্মালভাবে ভীষণই মানে সেই একেবারে কী বলবো লাউড, হ্যাঁ, হয়ে কীরকম একটা ফালতু, হ্যাঁ, মানে যেখানে প্রয়োজন নেই সেরকম জায়গায় চিৎকার চেঁচামেচি করে এবং শুনতে সত্যি ভীষণ অড লাগে। ঠিক আছে, বাইরে ঘাটে বেরোলেই চিৎকার চেঁচামেচি করে কথা বলে, অন্য ধরনের কথা বলে। ঠিক আছে, তো সেইটাকে নিয়ে অনেক ভিউয়ার্সরা মানে ওকে বলে, তো সেইটাকে ও ইস্যু করে আজকের ভিডিওটা করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আমাদের মিতা জানো, সে কোথাও কাউকে ছাড়নে বালা নয়। যেই না টিনু এরকম একটা ভিডিও করেছে, দেন অ্যান্ড দেন আমাদের মিতা চলে গেছে এবং সেখানে আচ্ছা করে উদুম করে মানে মানে বেশ ভালো করে ঝাড় দিয়ে এসেছে। না, অন্য বাজেভাবে কোনো রকমভাবে ছাড় দেয়নি, বাজেভাবে ও কথা তো বলবে না, সেটা করে ঝাড় দেয়নি, কিন্তু যেটা বলার সেটা বলে এসেছে। তো কি বলে এসেছে সেটাই তোমাদেরকে শোনাই। দাঁড়াও, কোথায় গেল? আচ্ছা আচ্ছা, মিতার কমেন্টটা পড়ি। ডোন্ট ওরি, দুদিনের যে কম ভিউজ হয়েছে সেটা কিছুটা হলেও আজকের টাইটেলে নিশ্চয়ই উসুল করে নেবে আশা রাখছি। আর বাইরে গিয়ে চেঁচানোর কারণ হিসাবে অজুহাতটার তো জবাব নেই। কেউ তো রাস্তায় বেরিয়ে ভিডিওই করে না, সব ব্লগাররা ঘরের মধ্যে থেকেই চুপি চুপি ভিডিও করে। সারাক্ষণ তো রাস্তায় গান বাজে, মাইক বাজে, মানে কুচবি। আমরা গাদা ছিলাম আগে, স্বীকার করছি, কিন্তু তুই তো পিটিয়ে অনেক দিন আগেই ঘোড়া করে দিয়েছিস আমাদের, আবার আমাদের গাদা বানাতে চাইছিস নাকি রে? সেটা হওয়া খুব মুশকিল। 57টা লাইক পড়েছে সেখানে, ভাবতে পারছো? ঠিকই তো বলেছে,
ও আমাদেরকে ধুর ভাবে, মানে আমাদের মানে ভিউয়ার্সদেরকে ধুর ভাবে। ও ভাবে ও যা বলবে ভিউয়ার্সরা সেটাকেই বিশ্বাস করে নেবে। ও নাকি রাস্তায় এত চিৎকার চেঁচামেচি হয়, আমি চেঁচামেচি বলছি, চিৎকার চেঁচামেচি হয় যে ও নাকি তার আওয়াজের ঠেলায় ও নাকি চিৎকার করে কথা বলে, যাতে গান ফান এটা সেটা শোনা যায় না, যাতে কিনা তোমার হচ্ছে কি বলবো, সাউন্ডটা যাতে গানে ফানে না আসে, যাতে কিনা কপিরাইট না পড়ে। কপিরাইট পড়লে কি হবে, ও যে গানের সে টাকাটা পেয়ে যাবে, ও টাকাটা পাবে না, সেই জন্য ও এরকম করে কথা বলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভয়েস ওভার দেওয়া যায় তো, তাহলে ভয়েস ওভার দিলে সেই জিনিসটা প্রবলেম হয়ে যায়। যখন ও রাস্তায় বেরোচ্ছে, যখন ও রাস্তায় এরকম ধরনের গান মাইক এইসবগুলো শ্যুট করছে, তো সেই জায়গাটায় এডিট করে ও ভয়েস ওভার দিলেই হয়ে যায়, তাই না? আমাদেরকে ও বেশি বোঝাচ্ছে আর বলছে, মানে সবাই নিশ্চয়ই জানো, কী জানবে, তুই যেখানেই গান মাইক হয় সেখানেই তোর এরকম চিৎকার করিস, তোর ছ্যাবলামোপনা অভ্যেস হয়ে গেছে। তুই যেখানেই যাস সেখানেই তোর এমন একটা ভাব যেন তুই একেবারে, মানে কি বলবো, একেবারে কচি বাচ্চার মতো সিন ক্রিয়েট করিস, আর লোকজনদের নিয়ে এমন চিৎকার চেঁচামেচি করিস, এত আধিক্যতা দেখাস যেটার ইয়ত্তা নেই। হ্যাঁ, এবার আমরা বলতে পারো যে কেন ও এরকম করে, কেন করে, ফ্রাস্ট্রেশনে করে। ও লোককে দেখানোর চেষ্টা করে যে ও বিশাল ভালো আছে, খুব আনন্দে আছে, খুব এনজয় আছে, কিন্তু ওর অ্যাকচুয়ালি পিছন ফেটে যাচ্ছে, দোদমা হয়ে যাচ্ছে ফেটে। তার কারণ হচ্ছে, আজকের এটা কথাটা সত্যি, ও যেমনি খোকার বাড়িতে টাকা পয়সা ইনকাম করে সেই পয়সা ওর মানে হস্তান্তরিত হতো না, সবই খোকা সমস্ত কিছুটা দেখতো, ওর হাতে এক পয়সাও থাকতো না, এবং ওর বক্তব্য ও ইনকাম করতো, ওর কোনো স্বাধীনতা ছিল না, কিন্তু সেই টাকায় খোকা তার সংসারের জন্য সমস্ত কিছু করতো। হ্যাঁ, তো নিশ্চয়ই সেই টাকায় খোকা বিলাসিতা করতো, আর টিনুকে করতে দিত না তা কিন্তু নয়। ওরা একটু কিপটে ধরনের, এবং সেই সব টাকা পয়সা নিয়ে ওরা অ্যাসেট বাড়ি গাড়ি এসবই করতো, ঠিক আছে? তো সেগুলো তো টিনাও চড়তো, খোকাও চড়তো, ওর বাড়ির লোকেরাও চড়তো, আর বাড়ি করলে সবাই নিশ্চয়ই থাকবে, আর বাড়িটা তো ভবিষ্যৎ, বাচ্চাটার ভবিষ্যৎ, ওদের থাকার ভবিষ্যৎ, এই তো এই জন্য করতো। কিন্তু না, টিনা সেটা পছন্দ হলো না, কেন, হাতে টাকা পয়সা পেতো না। আজকের ডেটে তো ভেরি ক্লিয়ার, টাকা পয়সা থাকলেই ও 9/6 করে, ও 9/6 করে, নিজের কথাটা ভাবে না। সেটা তো সেই সময় খোকা বুঝতে পেরেছিল, আর সেই জন্যই খোকা বলেছে, আর ওই জন্যই হয়তো টাকা দিত না, কারণ টাকা দিলেই তো এই যে ওর মা ওকে শোষকের মতো শোষণ করে নেবে। এবার মাকে টাকা দেওয়া খারাপ কিছু না, অবশ্যই ছেলে মেয়ে ইনকাম করলে যদি বরের বাড়ির বাবা মাকে দেয়া যেতে পারে, তাহলে কেন মেয়ের বাড়ির, মানে বউয়ের বাড়ির বাবা মাকে দেয়া যাবে না? আলবাত এটা আমিও মানি, যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে ইনকাম করছি, তো দুজনে ইনকাম করে যদি আমার হাজব্যান্ডের মা বাবাকে আমি দিতে পারি, তাহলে আমার মা বাবাকে কিন্তু নয় কেন? এবার কথা হচ্ছে, আমার মা বাবার কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি আছে, প্রথম। দ্বিতীয় কথা, আমার মাও হাত খরচের জন্য কী সব কাজকর্ম করতো। আচ্ছা, এইবার আমি মেয়ে হিসেবে কিছু টাকা দিলাম, আলাদা কথা, কিন্তু যার মা পরিষ্কার দেখা যাচ্ছে যে তার ছেলেকে বসিয়ে দুম্বা করে রেখে দিয়েছে, ছেলের প্রতি কোনো লাইবিলিটিস নেই, ছেলে মানে যে ইনকাম করছে ছেলের কথাটা ভাবছে, কিন্তু মেয়ের থেকে নিয়ে এসে কোথায় খাওয়া দাওয়া, কোথায় ফুর্তি আমোদ, কোথায় কেনাকাটা, কোথায় লোনের ব্যবস্থা, কোথায় গিফটের ব্যবস্থা, প্রত্যেকটা জিনিস মেয়েটার থেকে করাচ্ছে। তাহলে লোকে বলবে না? বাবা ইনকাম করা হয় কিসের জন্য? নিজের জন্যে, মা বাবার জন্যে, সন্তানের জন্য, পরিবারের জন্যে। তো সেখান থেকে যখন বেরিয়ে এসছে, অবশ্যই টিনু ইনকাম করবে, করে সে নিজের জন্য রাখবে, তার ছেলেটা আছে, সে ছেলেটাকে সে দেখতে পাক না পাক, তার যে দায়িত্ব, সে যেহেতু ইনকাম করেছে সেইখান থেকে একটা কিছু তার জন্য অ্যামাউন্ট রাখবে, প্লাস মা বাবাকে দিক, কিছু ব্যাপার নেই। কিন্তু না, মা একবারও বলছে না যে তোর অ্যাসেট ভ্যালু বাড়া, তুই ইনকাম করে তোর একটা নিজস্ব জায়গা কিনে বাড়ি ঘরদোর কর, বা একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা কর, যাই হোক একটা কিছু কর, কোনো বিজনেস কর, কারণ এই ইউটিউব তো সারা জীবন তোকে এত টাকা মুনাফা দেবে না, তাহলে তুই আগে সিকিউরিটি কর, তারপর আমাদের জন্য কিছু হাত খরচ দিলি, কিছু দিলি, ঠিক আছে। কিন্তু না, সেটা নয়, সমস্ত দায়িত্ব ওকে পালন করতে হবে। যে কোনো নেমন্তন্ন বাড়িতে সোনা গয়না হেনা তেনা যা দেওয়ার ওকে দিতে হবে, ঝাড়ি জামা কাপড় ওকে দিতে হবে, তারপর ভালো মন্দ খেলে ওকে কিনতে হবে। কেন কেন? তাহলে খাবো না, হ্যাঁ, এবার কি ব্যাপার আছে,
টিনার একটু ভালো মন্দ খেতে ভালোবাসে, একটু শখ আহ্লাদ বেশি, তো সেই জন্য ও হয়তো ডিম্যান্ড করে, যেই না ডিম্যান্ড করে দেন অ্যান্ড দেন তাকেই সমস্তটা দিতে হবে। বুঝতে পেরেছো? মানে টিনা থাকাকালীন যদি টিনা কোনো ভালো জিনিস খাওয়ার ডিম্যান্ড করে, তাহলে সেইটা টিনাকেই কিনতে হবে। সে কিনুক, বা আমার জন্য করলে বা কাউকে খাওয়ালে কমে নাকি, কিন্তু নিজের ভবিষ্যৎটা তো ভাবতে হবে। এখন যে ইনকাম দাঁড়িয়েছে সেইখানে তাকে তো আগে নিজের জায়গাটা সিকিওর করতে হবে বেশ কিছু পরিমাণ অ্যামাউন্ট, কারণ ওর মাথার গোজার ঠাঁই নেই এই মুহূর্তে, তাই না? আর ছেলেটাকে জন্ম দিয়েছে যখন, তার বাবা তার দায়িত্ব নিয়ে নিয়েছে, রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে আলবাত, কিন্তু মা হিসেবে ওরও তো একটা নিশ্চয়ই কর্তব্য আছে। যেহেতু ইনকাম করে, না ইনকাম করলে কোনো ব্যাপার ছিল না, ইনকাম করে যেহেতু, তাহলে ও যদি মাকে দেখা ওর কর্তব্য, বাড়ির ফ্যামিলির লোকজনকে দেখা ওর কর্তব্যের মধ্যে ধরে, তাহলে ছেলের প্রতিও তো ওর কর্তব্য আছে। হ্যাঁ, এমনি কোনো কর্তব্য করতে পারছে না, ও রাইটস ছেড়ে দিয়েছে, সব বুঝলাম, কিছু টাকার অ্যামাউন্ট তো জমানোর দরকার আছে নাকি? আমার তো সেটাই মনে হয়। তাহলে সেটাও কতটা করছে, তো সেই জায়গা থেকে না তো ওর মা ওকে কোনো রকমভাবে সেরকম সাজেশান দেয়, না তো ওর সেগুলোর মেন্টালিটি আছে। ঠিক আছে? তো সেই জায়গায় যদি কেউ বলতে আসে, তখনই তা ওদের ফেটে যায়। হ্যাঁ, তুই যে আজকে নেগেটিভ কমেন্ট নিয়ে বলতে বসলি, তোকে কি এই ফার্স্ট নেগেটিভ কমেন্ট করেছে কেউ? তোকে তো সব ব্যাপারে অনেক কথা জিজ্ঞেসে করেছে, কই সেগুলো নিয়ে তো উত্তর নেই। আর তুই যেটা করিস, তুই নিজে বুঝতে পারিস না শুনে যে তোকে কেমন লাগে, পুরো ছ্যাবলামি করছিস, পরিষ্কার বোঝা যায়, বোঝাই যায় যে তোর মানে নিজস্ব যে একটা স্ট্যান্ডার্ড সেটাকে তুই রাখতে পারছিস না। হ্যাঁ, অত বকা, অত মানে লাউড চিৎকার করা, অত বেশি ছ্যাবলামো করা একটা ব্লগারের সত্যি সাজে এটা? তুই যেগুলো করিস অতি আধিক্যতা করিস না। হ্যাঁ, মানছি, তুই চিৎকার চেঁচামেচিগুলো যাতে বাইরে করিস, বাইরের আওয়াজ না শোনা যায়। আচ্ছা, তোর ওখানে তো তোর বৌদি, তোর আর একটা বৌদি এসেছে, তারাও তো এসছে, তারাও তো তোর ব্লগে মুখ দেখাচ্ছে, কথা বলছে, কই তোর মতো তো ছ্যাবলামিগিরি করে না। তুই যেরকম করিস, ও ব্যাডা, ও হে, ও ওই কি ওটা, ওটা কি? আনন্দ এনজয় করতে এক একজন ভালোবাসে, আমিও অনেক অনেক আনন্দ এনজয় করতে ভালোবাসি। তোর ডবল বয়স হতেই যাচ্ছে আমার, তারপরেও আমি আনন্দ উচ্ছ্বাস করি না, কিন্তু রাস্তাঘাটে ছ্যাবলামো, রাস্তাঘামে রাস্তাঘাটে সিন ক্রিয়েট, তুই তো সেটা করিস। আর তুই আবার এসে আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিস আর একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিস, মানে সবাইকে ধুর ভাবিস। বাই দা ওয়ে, তুই যে অ্যাডটা দিয়েছিস, প্রমোশনাল ভিডিও শ্যুটটা, জানি তোদেরকে এরকম মিথ্যা কথা বলেই অ্যাড দিতে হবে, কিন্তু তুই যে দেখালি তোর দুটো হাত, মানে তোর কেনই না কেনই কি বলছিস, কনুই, কেন 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 বলছিস তুই, কেন কেন না, ওটা হচ্ছে কনুই। ঠিক আছে? তো সেই কনুইটা তুই দেখাচ্ছিস যে একটা দুটো কনুই তোর কুচকুচে কালো হয়ে গেছে, আর ওইটা মেখেই তোর ফর্সা হয়ে গেল। আচ্ছা, তুই হাস্যকর এই অ্যাডটায় করলি, পরিষ্কার বোঝা যাচ্ছে তুই কনুইতে মানে কালো কিছু মেখে রেখেছিলিস, আর সেই জিনিসটা একটু হাতের মধ্যেও প্রলেপ দিয়েছিলিস, যেই না ওইটা মাখলি ওই কালো রঙের এটা উঠে গেল, ওটা নাকি ডেড সেল, ডেড সেল ওরমভাবে ওরকম উঠছে। মানে হাসালি, সঙ্গে সঙ্গে তুই ফ্যাটসা হয়ে গেলি, ভাবা যায়? মানে পুরো ঝুটা কাইকা, পুরো ঝুটা একটা অ্যাড তুই দিয়ে দিলি, আর বলছিস যে কনুইটা দেখো কীভাবে, কালো কনুই একদিন মাখলি আর ওরম ফর্সা হয়ে গেল। মানে ওইরম যদি সত্যি হয়, আমাদের কালো কনুই যদি ওই একদিন মাখলে তোর মতো ভালো কনুই হয়ে যায়, বাবা, তাহলে লোক কিচ্ছু কিনুক না কিনুক, ওই কনুই পরিষ্কার, হাঁটুই পরিষ্কার আগে কিনবে। কি অবস্থা! কি মিথ্যা মিথ্যা, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, কনুইতে কালো কালো দিয়ে রেখেছে। এবারও বলতেই পারে যে এটা তো অ্যাডের জন্য, তারপরে অ্যাডে কি এই লেভেলের মিথ্যা? হ্যাঁ হ্যাঁ রে, যাই হোক। তো যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পেরেছি ভাই, তুই ডাহা মিথ্যা কথা বলিস, মিথ্যার মানে ঝুড়ি তোকে বলা যায়। আর তুই যেগুলো যেগুলো বলেছিস সেগুলোকে কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তোর মা আর তুই যখন খোকার বাড়ি থেকে বেরিয়েছিস অনেক মিথ্যা কথা বলেছিস, বলেছিস এক কাপড়ে চলে এসেছিস অমুক তমুক, কিন্তু সেগুলো আদৌ নয়। ঠিক আছে? তা মিথ্যার ঝুড়ি তোরা, না না, এটা আমরা কেউ ভেবো না যে আমি খোকার প্রশংসা করছি, যেমন খোকা তার তেমনি খুকি, দুজনই সমান, দুজনেই সমান। আর এরা শুধু দর্শকদেরকে ভেলকি দেখানোর চেষ্টা করে, দর্শকদের মুরগি করার চেষ্টা করে, যাতে কিনা কিছুই না ওদের চ্যানেলটা চলে। ঠিক আছে? কারণ এদের দেখো দুজনেরই কিছু বায়াস ভিউয়ার্স আছে, এই বায়ার্স ভিউয়ার্সরা মানে বায়াসড, হ্যাঁ, তো এই বায়াসড ভিউয়ার্স, বায়ার্স নয় বায়াসড ভিউয়ার্সরা এদেরকে কি করে বলো তো, মানে ওদের সমস্ত কিছু, সব দোষ গুণ সব কিছু আনদেখা করে
শুধু ভালো 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 বলতে থাকে, আর এগিয়ে যা, এই কর সেই কর। এগিয়ে যা মানে কি করে এগোবে? ও কি এমনি আছে এগোনোর জন্য? শুধু প্রত্যহ একটা করে ব্লগ ছাড়ছে, ওই সারাদিনের জিনিস দেখাচ্ছে। কোনো দিন দুপুর থেকে ব্লগ শুরু করছি, কবে কোনো দিন সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি, চা খাওয়া, খাবার খাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, হো করা। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লেগেছে, কারণ অন্নপূর্ণা ঠাকুর উঠছে, তো সেটা দেখতে ভালো লাগছে। মায়ের মুখটা দেখেছে, ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে, ওইগুলো দেখে ভালো লাগছে। কিন্তু তাছাড়াও কি দেখায়? কি দেখায় যে ওটার জন্য আলাদা করে ওকে এগিয়ে যা, ওগিয়ে যা, সেগিয়ে যা বলছে? আবার কেউ কেউ তোকে বলছে যে দিল্লিতে চলে যাও, দিল্লিতে গিয়ে সুন্দর করে ব্লগ করো। এখানে থাকলে তোমার উন্নতি হবে না। মানে তারাও বুঝতে পারছে যে এই যে টিনুর মা ওকে শুষছে, এটা ওরা বুঝতে পারছে। আর এখানে আসলে টিনুর পয়সাতে টিনু শুধু হৈ হৈ করে বেড়াবে, আর টিনু শুধু ওদেরকে নিয়ে মানে উচ্ছ্বাস করে বেড়াবে, অন্য কোনো এমনি। তো দিল্লি গিয়ে করবেটা কি? না আছে ওর ঠাম্মি, না আছে তোমার হচ্ছে ওর কেউ, তো ওখানে গিয়েই বা করবেটা কি? হ্যাঁ, ফোকটিয়ায় ওখানেও থাকতে পারবে না। ও যদি কারোর স্বাদ নেয়, সেখানেও ফোকটিয়ায় ওখানেও থাকতে পারবে না। সে মাসির ছেলে হোক আর যেই হোক, ওরাও যদি ওর রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করে, মানে যে ওদের বাড়িতে থাকে বা ওর পাশেই থাকে, ওরা সমস্ত সময় যে জানবে যে সেখানেও মানি ম্যাটার্স। ফোকটিয়ায় কোথাও থাকতে পারবে? ও যা কাজ করেছে তাতে ফোকটিয়ায় কিছু করে থাকতে পারবে? হ্যাঁ, ও তখনই ফোকটিয়ায় থাকতে পারবে যখন সম্পূর্ণ রূপে ও একা থাকবে। তো সম্পূর্ণ রূপে একা ও কোথায় থাকবে? কোথাও থাকতে পারবে না। কি করে ও? ওই ওই অবস্থা ওকে কে ভাড়া দেবে? কার দায়িত্বেও থাকবে? হ্যাঁ, কলকাতা শহরে ও যদি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, একা একদম একা একদম থাকতে হবে, তবে গিয়ে ওর কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু ওরম থাকতে পারবে না। কলকাতায়ও যদি থাকে, ওর মা, দাদা, বৌদি 14 বার কলকাতায় চলে যাবে, ঠিক আছে? ও হাত ঝাড়া দিয়ে তাদেরকে বের করে দিতে পারবে না। তাই ওকে সারা জীবন কাউকে না কাউকে অয়েলিং করে, কাউকে না কাউকে, মানে ও জেনেও যে সে শুষছে, তারপরেও ওকে সহ্য করে থাকতে হবে। আর ওকে পয়সা ছড়িয়ে যেতে হবে। ও যেটা ভেবেছিল যে আমার হাতে পয়সা থাকবে, আমি পয়সা নাড়চাড় করব, আমি বিশাল কিছু করে ফেলবো। পয়সা নাড়চাড় করে আলটিমেটলি লাভ কী? সেই তো পয়সাগুলোকে এদিক ওদিক ফালতু খরচা করে দিতে হচ্ছে। আমরা পয়সা নাড়চাড় করতে ভালোবাসি, মানে দুটো আমার নিজের ফ্লেক্সিবিলিটি থাকবে, প্লাস আমি আমারটা ইনভেস্ট করব কি করব না আমি বুঝে নেব। বাট ওকে তো ওরকম ব্যাপার নেই। ওর দায়, ওকে দায় যে ওকে দিতেই হবে, করতেই হবে। তাহলে লাভটা কী হলো? বেশি পয়সা ইনকাম করে, নিজে পয়সা ইনকাম করে কী লাভটা হলো? সংসারটাও গেল, আর তারপরে হচ্ছে তোমার নিজের যে মানে একটা বদনাম কুড়িয়ে ফেললো। দেখো, যতই হোক, ততই হোক, ও যেরকম বাড়িতে যেরকম কালচারে রয়েছে, সেখানে ওই ডিভোর্সি একটি ছেলে বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, এটাকে খুব ভালো চোখে পাড়া প্রতিবেশী নেয় একদম নয়, একদমই নেয় না। এটা কলকাতা শহর নয়, আর ও এমন কিছু করে না যে ও ওরকমভাবে চলতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাম। তো গ্রামের মধ্যে ওই যে বাচ্চা ছেড়ে, বর ছেড়ে চলে এসেছে, আবার শুধু তাই নয়, বাচ্চা ছেড়ে চলে এসেছে কিসের জন্য? অন্য একটা ছেলেকে ভালোবেসে তার সঙ্গে সংসার করবে বলে। জিনিসটা কি খুব ভালো চোখে দেখে লোকে? কখনো দেখে না। অতএব এটা ওকে চিরকাল শুনতে হবে, আর এর জন্য ওকে সারা জীবন ওই সবাইকে ঢেলে যেতে হবে। কিচ্ছু করার নেই ওর। কিন্তু তুই নাটকটা ভালোই করতে শিখেছিস, হ্যাঁ? নেগেটিভ মানে কমেন্ট যারা করে সেই সকল ভিউয়ার্সদেরকে নিয়ে তুই এত পরেশান হয়ে গেছিস, চিন্তার বাইরে। আর তার জন্য একদম তুই মাথায় হাত দিয়ে ফেলেছিস, তাই তো? তারপরে দেখা গেল টুক করে একটুখানি বলে তুই সাইড কেটে গেলি, তাই তো? সব হচ্ছে তোর পয়সা ইনকাম করবার খেল। এরমভাবে পয়সা ইনকাম করে চুগলিবাজি। আর দেখ, ভিউয়ার্সরা বোঝে। এখন আর ভিউয়ার্সদের ধুর বানাতে পারবি না, ভিউয়ার্সরা সব বোঝে। ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব গুটি কয়েক লোক রাখে, বাদবাকি সবাই বোঝে, নাটক দেখতে যায়। আর তোরা কি করছিস? এরকম টাইটেল দিয়ে কি বলছিস? একটু মজা নিতে চায়, একটু খিল্লি নিতে চায়, একটু কিউরিওসিটি দমন করতে চায় যে দেখি কি বলছে, বুঝলি? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এইটা তুই হয়তো এতদিনে বুঝে গেছিস। যাই হোক, ভালোই আছিস তুই, এরকমভাবে টানছিস, খোকাও এরকমভাবে টানছে। খোকাও আজকের কন্ট্রোভার্সি দিয়ে একার ভয় ছয় লাভ করে দিয়েছে। অবশ্যই খোকা তো চারিদিকের কন্ট্রোভার্সি দেখছিল, এবং সেখানে যে ওর দিদির ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, ভিউয়ার্সরা চারিদিকে বলছে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখানে এইসবগুলো আলোচনা হচ্ছে, ও দেখছে, দেখে ছুটে চলে এসেছে। তো ওটা নিয়েও আবার নেক্সট ভিডিওতেও আসছি। ততক্ষণের জন্য টাটা। আর টিনু ওকে
পারবেন না ঠিক করতে। ও যাই বলেন তাই বলেন, ওর লজ্জা, ভয়, ঘৃণা 3 থাকতে 9 বলে না, ওগুলো সব ছেড়ে দিয়েছে। ডোন্ট কেয়ার, বোঝেন? ডোন্ট কেয়ার। হ্যাঁ, ও অ্যাটিটিউডটা দেখায় না ওটা, যে আমি ডোন্ট কেয়ার, কিন্তু ও অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। কারোর কথাতে ওর কিচ্ছু যায় আসে না। ও শুধু জানে আমার ফায়দাটা কিসে হবে, আমার ফায়দাটা কিসে হবে, এরকমভাবে ভিডিওতে কন্ট্রোভার্সি দিলে, মানে টাইটেল আর থাম্বনেলে খেললে এরকমভাবে আমার মালটা বেশি ইনকাম হবে। আর আমি তো এই 2-3 দিনে তো একেবারে শুয়ে পড়েছি, খোকার কন্ট্রোভার্সি আপ হয়েছে, তাহলে আমি কেন বাদ যাই? তাই আমি ছুটে চলে এসেছি। আর সেই টাকা নিয়ে আমি নয় ওই হাটের 5টা জিনিস কিনবো, ফালতু জিনিস কিছু কিনে ভর্তি করব, আর একে তাকে জিনিস দেবো, আর সমস্ত গিফট দেবো লোককে, কাকে সোনার গয়না দিতে যাব। এত আমাদের মানে আমরা এত দরের লোক, কেউ কাউকে সোনার গয়না দিতে যাবো, তারপর মায়ের সংসারে তো টাকা ঢালার পর ঢালবো, অথচ আমার না আছে একটা নিজস্ব ঘর তৈরি করা, না আছে আমার কোনো অ্যাসেট, না আছে আমার কিচ্ছু, আমি করবো। হ্যাঁ, এবার অনেকেই বলবো ও কি টাকা জমায়নি? হ্যাঁ অবশ্যই, আলবাত জমিয়েছে, কিন্তু শুধু টাকা জমালে তো হবে না, আরও অনেক কিছু করতে হবে ওর জীবনে। ওর যখন চান্স আছে ও সেগুলো না করে ফালতু ওয়েস্টেজ করছে কেন? তার জন্যই তো লোকে বলছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী বলতে চেয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও। টাটা।